নমস্কার। প্রথমেই শুভ দোলযাত্রা এবং হ্যাপি হোলি এবং দোলযাত্রা বলতে গিয়ে মনে পড়ে গেল যে গতকাল দোলযাত্রা উপলক্ষে দক্ষিণ কলকাতার ভবানীপুরে ওই দোলযাত্রা উপলক্ষেই আয়োজিত একটি শোভাযাত্রা বা প্রভাত ফেরি যাকে বলে, ওই অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এ রাজ্যের একজন তথাকথিত দিগ্গজ রাজনৈতিক নেতা, নামটা কেন বলছি না সেটা অন্য একজনের সঙ্গে তুলনা টানবো, যার পাশে ওনার নামটা একসঙ্গে বলে আনা ঠিক নয়। তিনি বেশ কিছু খোল করতাল বাদকদের সঙ্গে সঙ্গ দিতে দিতে অত্যন্ত উত্তেজিত হয়ে গলার শির ফুলিয়ে বেশ কিছু কথা বলেছেন, যার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওসব ফেকুলারিজম বুঝি না। হিন্দুস্থান, আমাদের ভারতের নাম হচ্ছে হিন্দুস্তান থেকে এসছে, অতএব এটা হিন্দু রাষ্ট্র, হিন্দুই থাকবে, অন্যরা কেউ থাকবে না, শুধু হিন্দুই থাকবে। আমি ওসব সেকুলারিজম বুঝি না। ঐক্যবদ্ধ করার জন্য এটা যারা তাত্ত্বিকভাবে আলোচনা করবেন যে এটা সংবিধান বিরোধী কিনা বা সংবিধানকে সরাসরি চ্যালেঞ্জ জানানো বা অস্বীকার করা কিনা, সেই প্রশ্নটা অন্য। আমি শুধু বলবো যে গণতন্ত্রে কথা বলার অধিকার সকলের আছে, তো উনি সেই অধিকার প্রয়োগ করে নিজের কথা বলেছেন। শোনার অধিকার আমাদের আছে, আমরা শুনেছি। এবার যেহেতু বলার অধিকার আছে, তাই আমরা আরেকজন, উনি তো কালকে গৈরিক পরিহিত ছিলেন, তো আরেকজন গৈরিক পরিহিত মানুষের কথা আজকে বলবো, যিনি, তার সন্ন্যাস নাম ছিল স্বামী বিবেকানন্দ, এই কলকাতারই একজন ছিলেন তিনি, নরেন্দ্রনাথ দত্ত। তো উনি কি বলেছিলেন, ওনার একটা চিঠি, সেইটা দুটোকে পাশাপাশি রাখতে চাইছি। আমি আমার কথা বলবো না, আমি আরেক গৈরিক পরিহিত স্বামী বিবেকানন্দর কথা বলতে চাইছি। আমি ওই চিঠিটা আপনাদের একটু শোনাতে চাই, সেই চিঠিতে কি আছে ছত্রে ছত্রে। এবার আমরা একটু চিঠিটা শুনে নেব। আলমোড়া থেকে লিখছেন 10ই জুন 1898 সালে। স্বামীজি লিখছেন, মাই ডিয়ার ফ্রেন্ড, I appreciate your letter very much, and I am extremely happy to learn that the Lord is silently preparing wonderful things for our motherland. Whether we call it Vedantism or any ism, the truth is that Advaitism is the last word of religion and thought, and the only position from which one can look upon all religions and sects with love. I believe it is the religion of the future, enlightened humanity. The Hindus may get the credit of arriving at it earlier than other races, they being an older race than either the Hebrew or the Arab. Yet practical Advaitism, which looks upon and behaves to all mankind as one's own soul, was never developed among the Hindus universally. On the other hand, my experience is that if ever any religion approached to this equality in an appreciable manner, it is Islam and Islam alone. Therefore, I am firmly persuaded that without the help of practical Islam, theories of Vedantism, however fine and wonderful they may be, are entirely valueless to the vast mass of mankind. We want to lead mankind to the place where there is neither the Vedas nor the Bible nor the Quran, yet this has to be done by harmonizing the Vedas, the Bible and the Quran. Mankind ought to be taught that religion are but the varied expressions of the religion, which is oneness, so that each may choose that path that suits him the best. For our own motherland, a junction of the two great systems, Hinduism and Islam, Vedanta brain and the Islam body, is the only hope. I see in my mind's eye the future perfect India rising out of this chaos and strife, glorious and invincible, with Vedanta brain and Islam body. এটা উনি কিন্তু দুবার বলেছেন এখানে। Ever praying that the Lord may make of you a great instrument for the help of mankind, and especially
of our poor motherland. Yours with love, Vivekananda. আমরা দুটো বক্তব্যই আপনাদের কাছে রাখলাম। কালকেও একজন গেরুয়া পরিহিত তিনি যা বক্তব্য রেখেছেন, এবং তারপরে বহুদিন আগে 1898 সালে একটি চিঠি যেটা লিখেছিলেন স্বামী বিবেকানন্দ, দুটোই আপনাদের কাছে পাশাপাশি রাখা থাকলো। যেহেতু আমরা বলেছি গণতন্ত্রে সবার বলার অধিকার আছে, উনি বলেছেন ওনার কথা, আমরা বললাম স্বামী বিবেকানন্দর কথা। কোনটা গ্রহণ করবেন আর কোনটাকে ছুঁড়ে ফেলবেন, কোনটাকে বর্জন করবেন, সেটা আপনাদের নিজস্ব বিচার বিবেচনা বিচক্ষণতা দিয়ে আপনারা স্থির করুন। আমরা শুধু দুটো একেবারে ম্যাটার অফ ফ্যাক্টলি আপনাদের সামনে দুটো তুলে ধরলাম। ভালো থাকবেন। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।